نضطرهم إلى عذاب غليظ। আয়াত নম্বর 24, সূরা লুকমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আমি তাদেরকে আমি তাদেরকে মাত্তা ইউমাত্তিউ, উপভোগ করা। মাত্তা ইউমাত্তিউ অর্থ হলো উপভোগ করা, এনজয় করা। এনজয় ইউর লাইফ, এনজয় ইউর লাইফ, অর্থাৎ উই মেক দেম এনজয় দেয়ার লাইফ ফর এ মোমেন্ট বা ফর এ টাইম বিং। ঠিক আছে, যেটা আমরা বলি যে আমরা তাদের জন্য দুনিয়ার জীবনটাকে উপভোগ করার ব্যবস্থা করেছি। কত সময়ের জন্য ব্যবস্থা করব? কত সময়ের জন্য? কলিলান, অল্প সময়। অল্প অল্প সময়ের জন্য। অর্থাৎ অল্প। আমি তাদেরকে জীবন উপকরণ ভোগ করতে দিব স্বল্পকালের জন্য। সুম্মা অতঃপর নাদতরহুম, আমি অবশ্যই তাদেরকে বাধ্য করব। আমি মানে এখানে আমরা আর কি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমি অর্থ করতে হবে। আমরা তাদেরকে বাধ্য করব ইলা আযাবিন গলিজ, অর্থাৎ কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব। কাদেরকে? যারা আল্লাহর হুকুম মেনে না চলে কুপ্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ তাআলা বলছেন তারা যতই লাফালাফি করুক, তাদেরকে কি হবে? খুব অল্প সময়ের জন্য তারা দুনিয়াটাকে ভোগ করবে। আর আমি তাদেরকে পরকালে যখন তারা যাবে, তখন আমি তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব। এটা আল্লাহ তাআলা বলছেন। তারপরেও কিন্তু আমাদের কি নাই? আমরা সতর্ক হচ্ছি না। একটা জিনিস দেখেন, আমি অবাক হই। হয়তো সবসময় চিন্তাটা মাথায় আসে না, কিন্তু এখন মনে হচ্ছে হঠাৎ করে যে আল্লাহ কি মানে সতর্ক বাণী দিয়েছেন যে আমি তাদেরকে অল্প সময়ের জন্য দিব দুনিয়া উপভোগ করার, আর আমি তাদেরকে বাধ্য করব কঠিন শাস্তি ভোগ করতে। এখন আল্লাহ তো কোনো কিছু মানে এরকম তো না আল্লাহ যে বলবেন আর সেটা করবেন না। আল্লাহ কি এরকম? হুম, যে সবাই মিলে আল্লাহকে রিকোয়েস্ট করলে আল্লাহ এটা শুনবেন, শুনে শাস্তিটা মওকুফ করে দিবেন? আল্লাহ কি এইভাবে শাস্তি মওকুফ করবেন? নাকি ঈমান আনার পরে নেক আমল করে দুনিয়া থেকে আখেরাতে গেলে আপনার টুটাপাটা কিছু ভুল ভ্রান্তি হলে আল্লাহ তাআলা সেটা নিজ গুণে ক্ষমা করে দিয়ে তারপর আপনাকে কি করবেন? হুম, আপনার লক্ষ্য জান্নাতুল ফেরদাউসে পাঠাবেন, ঠিক না? কিন্তু যেখানে আল্লাহ তাদের যাদের ব্যাপারে সতর্ক করছেন, তারা কিন্তু এই সতর্ক বাণী শুনেও তারা কি হচ্ছে না? সতর্ক সতর্ক হচ্ছে হচ্ছে না। না, হচ্ছে না। তাহলে আমরা এখন একটু দেখি নুমাত্তিউহুম। নুমাত্তিউ এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব এবং এটা হলো মুদারি। মাত্তাআ ইউমাত্তিউ 2 নম্বর ফর্ম থেকে। শাব্দিক অর্থে হয় আমরা উপভোগ করতে দিব, আমরা উপভোগ করাবো। কাদেরকে? হুম, তাদেরকে। তাহলে এখানে নুমাত্তিউ ফেল আর নাহনু ফাইল। একটা মিনিট। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। তাহলে আমরা যেটা বলছিলাম যে তাদেরকে আমরা উপভোগ করতে দিব কলিনান, অস্বল্প সময়ের জন্য। সুম্মা, তাহলে এখানে
কলিলান, হুমটা হচ্ছে মাফুলে বিহি, আর কলিলানটা কি হবে? মাফুলে মুতলাক। মাফ- মাফুলে মাফুলি না, ফিহি, মুতলাক। ফিহি হবে না? ফিহি হবে না ওস্তাদ জি? কোনটা? মাফুলি ফিহি হবে না? না না, মাফুলে আমার মুতলাক পরিমাণ বোঝাচ্ছে না। মাফুলে মুতলাক হচ্ছে ধরন বোঝায়, পরিমাণ বোঝায়, সংখ্যা বোঝায়, কারণ বোঝায়। বুঝতে পেরেছেন? ধরন একদিন বলে দিচ্ছেন, মুখস্থ থাকে না। ধরন, পরিমাণ, কারণ। হ্যাঁ, আর সংখ্যা। ধরন, আচ্ছা, তাহলে সুম্মা হরফে আতফ, নাজতরু ফেল, এখানেও দমির, নাহনু ফাইল, আর হোমটা মাফুলে বিহি। তাহলে ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়ে, যদি এখনই ফিনিশ করে দেন তাহলে এখানে মাতুফ, আর ইলা হরফে জার, আজাব মাউসুফ, গালিজ সিফাত, মাউসুফ সিফাত মিলে মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক, নাজতরু ফেলের সাথে ফেল ফাইল মুতাআল্লিক মাফুল মিলে জুমলায় ফেলিয়া হয়ে মাতুফ। সুম্মা হরফে আত, নুমাত্তিউহুম কলিলান, এটা সবকিছু মিলে মাতুফ আলাইহি। তাহলে মা আলাইহি এবং মাতুফ মিলে জুমলায় মাতুফা। ক্লিয়ার? হ্যাঁ, সবার কাছে ক্লিয়ার? কেউ কিছু বলে না রে।